ক্লিয়ার হয়ে যাবে। নিজের নকশা কিভাবে শত্রু দেখবেন আপনি নিয়ে করছেন বাড়ি থেকে আমি ওয়াদে যাইব, কিন্তু নকশা করতেছে ওয়াদে তোমার দরকার কি, আওয়াজ তো এখানেই আসে, এখানে বুঝে শুনো কোনটি করে না বাধা দিতে না, বোঝা গেল নকশা প্রধানত শত্রু। দ্বিতীয় শত্রু শয়তানের, আমরা সবাই জানি জান্নাত থেকে শুরু করে দুনিয়ার মধ্যে কে আনছে? শয়তানে কে আনছে? আল্লাহ পাঠাইছেন ঠিকই, কিন্তু শয়তানের কারণে আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসছি। কথাটা বোঝার জন্য আমরা বলি আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতে ছিলেন। দুনিয়াতে আসছেন কারণ করতে কিন্তু কারণ আছে না, ওদের থেকে এমনিতে এসে গেছেন না, কারণ আছে অবশ্যই কারণ আছে। আমার ভাইয়া 11 নম্বর শত্রু হলো শয়তান, তৃতীয় নম্বর শত্রু হলো বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব আমার শত্রু হয় কেমনে? বন্ধু বান্ধব আমার শত্রু হয় কেমনে? সে তো আমার বন্ধু। দেখবেন যারা দাঁড়িয়ে রাখছেন, অনেক সময় স্কুলের দিকে দাঁড়িয়ে রাখছেন খায়, তার বন্ধু পাশের বন্ধু করে স্কুলে দাঁড়িয়ে রাখিস না, নাইলে চকি না করে পছন্দ করতে নাই। এই বন্ধু প্রকৃত করতে বন্ধু একটা শত্রু শত্রু আমার ভাই। এই 3 শত্রুর মোকাবেলায় যারা নাকি অধর্মিত থাকবে তারাই ইস্তেকামত করাতে বলে সুবহানাল্লাহ। এখন আমরা জানলাম নিজের লক্ষ্য মানুষের শত্রু, কারণ এই লক্ষ্যের সম্পর্ক হল দুনিয়ার সাথে, আর ঘর দেখা এর সম্পর্ক হল জান্নাতের সাথে। লক্ষ্য এটা একটা চাহিদা। দেখুন মানুষ যান বাজারে গেলে তার নকশা খুশি হয়, কেমন করে খুশি হয়? সারা রাত্র একটা এসে কাটিয়ে দেয়, কিন্তু একটা বার তার চক্ষুর মধ্যে ঘুম আসে না। কথা ঠিক লাগে? কিন্তু আল্লাহ যখন মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যখন একটু সময় অপেক্ষা করে দেখবেন তার চোখে ঘুমাই যায়। ঠিক আছে? কেন? কারণ তার মধ্যে আল্লাহ রহমত রেখে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের গান বাজনা যাওয়ার কারণে তার চোখে ঘুম আসে না। কারণ কি? কারণ তার লক্ষ্য তার খুশি হয়। লক্ষ্য কেমন করে খুশি হয়? লক্ষ্যের চাহিদা সাথে আর দুনিয়ার গান বাজনা পাওয়ার কারণে তার লক্ষ্যরা খুশি হয়। সারা রাত্র কেটে যায়, একটা বার তার চোখে ঘুম আসে না, কারণ লক্ষ্য খুশি। অপরদিকে লক্ষ্য করে দেখুন মানুষ যখন মসজিদে যায়, মসজিদে যায় নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে তার অন্তরটাও শান্ত হয়ে যায়। কেন শান্ত হয়ে যায়? আমার ভাইয়েরা, অন্তরের সম্পর্ক হলো জান্নাতের সাথে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার কারণে বান্দা জান্নাতের সুবাস পাইছে, জান্নাতের সুবাস পাওয়ার কারণে বান্দার চোখে আল্লাহ ঘুম ঢেলে দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, লক্ষ্যের দুধার করে জীবনটাকে হেলায় গেলায় কাটাইবেন না, কারণ সেই লক্ষ্য একদিন তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওই বান্দা, তুই তো হেঁটে হেঁটে অমুক গ্রামের মধ্যে গান গিয়েছিলে, হেঁটে হেঁটে অমুক গ্রামের যাত্রার সঙ্গে গিয়েছিলে, সে লক্ষ্যে কিন্তু কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে সাত করে মানব দেহের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যদি সুস্থ হয় তাহলে তার পুরা দেহটা সুস্থ থাকে, আর ওই মাংসপিণ্ড যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তার পুরা দেহটা বিনষ্ট অপবিত্র হয়ে যায়। আমার সাহাবীরা শুনে জানি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন গো। নবীজি ওই সময় বলেন, এই মাংসপিণ্ড নাম হলো কলব।
মুশরিক। আর অন্তরওয়ালা যদি ইমানদার হয় তাহলে শুনে রাখো আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হইলাম ইমানদারদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তরে যদি ইমান থাকে আল্লাহ বলেন আমি তার অভিভাবক, আল্লাহ তার অভিভাবক হয়ে যান, তার আর কোনো চিন্তা নাই জান্নাতে যাওয়ার কথা। ঠিক না বেশি? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখে আল্লাহ বলেন যারা ইমান থাকবে আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাই, বলে আমি স্বয়ং আল্লাহ জিম্মাদার হইয়া তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আর বান্দা যদি বান্দা থাকে লক্ষ্যের দোকান কইরা যদি সে নিজের অভিভাবক হয়ে যায়, কোন আইনকে অনুসরণ করে না, নবীর আদর্শকে গ্রহণ করে না, বরং নিজের লক্ষ্যে যা মনে করে তাই করে, তার অভিভাবক কোন শয়তান কোনা। ঠিক লাগে? শয়তান তার অভিভাবক, শয়তানে যা বলে তাই করে। আল্লাহ একটা মনে পায় নম্বর জানে দাও যারা কি শয়তানকে অভিভাবক বানাইছে তাদের ঠিকানা কোথায়? শয়তান যেহেতু জাহান্নামে যাবে আর যারা তার অনুসারী তারাও জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কাকে অভিভাবক বানাইতাম চাই? আল্লাহ। আল্লাহ কাকে বানাইতাম চাই? আল্লাহ। আমার ভাইরা বলছিলাম মানুষের নফস, প্রথম নম্বর সত্য হলো নফস। এই জন্য নফসের চোখের তৈরা জীবনটা হেলায় খেলায় কাটাইবেন না, বরং নফসের সাথে আমাদের জিহাদ করতে হবে। ঠিক লাগবে। দ্বিতীয় সত্য হলো শয়তান। দেখেন শয়তান কেমন শত্রু। আল্লাহ তো এখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শয়তান সম্পর্কে অনেক কথা বলছেন। শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। আমাদের আগে থেকে আদমও কিন্তু শয়তানের পরিচালনা থেকে বাঁচতে পারেন নাই। তোরা ঠিক আছে? আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছেন। আল্লাহ ডাকবেন আমরা আদম, ওই থেকে গন্ডগোল জায়গা নাই, ওই গাছের ডাল তুমি যাবে না, ওই গাছের নিকটও যাবে না, ওই গাছের ফল ভক্ষণ করিও না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কথা বলে চলাফেরা করতেছেন। এদিকে শয়তান আদমের পরম শত্রু, শয়তান এদিকে তাদেরকে ঘুরে পাওয়ানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে আদম তুমি কি জানো আল্লাহ তোমাকে এই গাছের ফলটা খাওয়ার জন্য নিষেধ করছেন? কিসের জন্য তুমি কি জানো? আদম বললেন আমার জানার দরকার নাই, কারণ আল্লাহ বলছেন এখানে না যাওয়ার কথা, আমি জানার কোনো প্রয়োজন। এবং শয়তান ওয়াজ করে আদম আসলে তোমরা যদি জান্নাতে চিরকাল থাকতে চাও তাহলে ওই গাছের ফল খেতে হবে। সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা কথা বলছে। আদম আলাইহিস সালাম বলেন শয়তান দেখা হয়ে চলে যাও, তোমার ওয়াজ আমার ঢুকবে না, আমার কারো ঢুকবে না। আদম আলাইহিস সালামের কাছে যখন তার ওয়াজ বিক্রয় হবে না, মা হাওয়া আলাইহিস সালাম তারা দিয়া হাওয়া আলাইহিস সালাম বলতেছেন এইভাবে ওয়াজ নসিহত করতেছেন। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, সরল মানুষ। এক পর্যায়ে আদমের কথা বিশ্বাস করে বলছেন, যা বললেন শয়তানের কথা যখন বিশ্বাস করছেন আদমকে বললেন বলা একজন বৃদ্ধ মানুষ একটু কষ্ট করে বলতেছে উনি যে মিথ্যা কথা বলেনি, সত্য কথাই তো বলেন। চলেন না আল্লাহ সব আমাদের সাধারণকে চলাফেরা করার জন্য এই গাছের দিকে দেখলে সমস্যা কোথায়? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, ফল যখন খাইলেন আমার ভাইরা সাথে সাথে জান্নাতে প্রবেশ করে গেছে। আল্লাহ বলে আদম আর জান্নাতে দেখা যায় না, দুনিয়ায় চলে যাও। আল্লাহ দুনিয়ার পাঠাই দিলেন। সংক্ষেপ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে বলতেছেন, ওরে আদম সন্তান তোমরা যদি দুনিয়া নামক কুয়া থেকে জান্নাতে উঠতে হয় চারটা জিনিসের দরকার। কয়টা জিনিস? মানুষ যদি নিচে জায়গায় পড়ে, উপর থেকে যদি নিচে কোনো নিচের জায়গায় পড়ে, ওই নিচ থেকে উঠতে হলে কয়টা জিনিসের প্রয়োজন? ধরেন একজন ব্যক্তি কুয়ার মধ্যে পড়তে, কিসের মধ্যে? কুয়ার মধ্যে কোনো কয়টা জিনিসের দরকার হয়? চারটা জিনিস। এক নম্বর হলো উপরে একদম থাকতে হবে, 2 নম্বর হলো উনি একটা রস্তি দিতে হবে, 3 নম্বর হলো রস্তিটা মজবুত হতে হবে, 4 নম্বর হলো যিনি নিচে আসেন রস্তিটা ধরতে হবে। কথা ঠিক লাগে? ঠিক।
উপরে একজন আছেন, রশ্মি দিলেন, রশ্মিটা বড় দুর্বল, উনি খাওয়া দিলেন, আপনি ধরলেন উঠতে পারবেন, রশ্মি দুর্বল ফিরে যাইব, আপনি আবার ফিরে যাবেন। কিন্তু রশ্মি বড় মজবুত, উপরে একজন আছেন, রশ্মি বড় মজবুত, উপরে একজন আছেন, আপনি কিছু ধরলেন, কিন্তু উপর থেকে দেখতে থাম দিলেন না, আপনি উঠতে পারবেন? উঠতে পারবেন না। কিন্তু উপরে একজন আছেন, রশ্মি দিয়েছেন বড় মজবুত, আপনি ধরলেন, উপরওয়ালা থাম দিলেন, তাই আপনি উঠতে পারবেন গোটা ঠিক লাগবে। আমার পরে আদম সন্তান, তোমরা একটা ভুল করার কারণে জান্নাত থেকে তোমরা দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছো। ও আদম সন্তান, তোমরা শুনে রাখো, তোমরা যদি দুনিয়া নামক কুয়া থেকে যদি আবার আকাশে উঠতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে চারটা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বর হলো উপরে একজন থাকতে হবে, 3 নম্বর হলো একটা রশ্মি থাকতে হবে, রশ্মিটা বড় মজবুত হতে হবে, উপরওয়ালা নদীত হবে। 4th নম্বর শর্ত হলো যিনি নিচে আছেন তিনি করতে হবে। আল্লাহ কাজটা বলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহ উপরে আছি। 3 নম্বর হলো আমি তোমাদেরকে একটা রশ্মি দিয়েছি, এই রশ্মির নাম হলো আল কুরআন। তোমরা আমি একটা রশ্মি দান করেছি, এই রশ্মির নাম হলো আল কুরআন। এই রশ্মি এমন এক কোরআন আমি তোমাদেরকে দান করছি, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, দুর্বলতার কোনো অবকাশ নাই, বড় শক্তিশালী এক কোরআন আমি তোমাদেরকে দান করছি। আমি আল্লাহ আকাশ থেকে তোমাদেরকে দান দিব, রশিও দিয়েছি, দানও দেব, রশিটা করে মঙ্গল সত্য হলো রে। তোমরা নিজ থেকে যদি কোরআন ধরতে পারো, অর্থাৎ কোরআনকে যদি আমল করতে পারো, তাহলে আদম সন্তান তোমরা শুনে রাখো, তোমাদের আগে পিতার ঠিকানা ছিল জান্নাত, আমি আল্লাহ ছেলে ছেলে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার ভাইরা, তাইলে আসুন আমরা কোরআনকে খেলে ধরবো। প্রশ্ন জাগিকে জাগে না, কোরআনকে খেলে ধরবো, প্রশ্ন জাগে। আমরা হলাম রুগী, কোরআন হলো সাফে, আমরা হলাম রুগী। মানুষ সাধারণত 3 ধরনের রুগী। 1 নম্বর হলো মানুষ শারীরিক রুগী, 2 নম্বর হলো মানুষ আত্মার চিত্ত রুগী, 3 নম্বর হলো মানুষ এক এবং মহব্বতের রুগী। কথা ঠিক না বেশি? এই রূপ থেকে মুক্তি পাইতে হলে কোরআনকে ধরতে হবে। আমার আয়াত তেলাওয়াত করে আছে, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তোমরা শারীরিক রোগী হইতে পারো, আত্মার দিক দিয়ে রোগী হইতে পারো, মহব্বতের রোগী হইতে পারো। আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি, এটা হলো সব রোগের মহা ঔষধ। আমার কোরআনকে যদি আপনি পেতে পারো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বলছিলাম আমরা হলাম রোগী, মানে একজন মানুষ সাধারণ 3 ধরনের রোগে আক্রান্ত হইতে পারে। মানুষের শরীরে শারীরিক রোগ হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, পেটের ব্যথা হইতে পারে, মানুষের বিভিন্ন রোগে এফেক্ট করতে পারে। 1 নম্বর রোগ। 3 নম্বর রোগের মানুষ আত্মার চিত্তে রোগী হইতে পারি। 3 নম্বর হলো এক এবং মহব্বতের রোগী। এই 3টা রোগ কোরআনে কি এক শিফা আসতে নাই, এই বিষয়ে আলোচনা করবো। অতি স্বল্প সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, মানুষ শারীরিক রোগী, শারীরিক আছে কি নাই? এটা অনেক হইতে পারেন, মাথা ব্যথা নিয়ে আসছেন, কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ডাকে সারা দিচ্ছি, এখানে চলছি। আমি কিছুক্ষণ আগে বাদ খাওয়ার সময় প্রায় 70 টাকা হচ্ছে শারীরিক রোগী না। এই রুগীকে কোরআন চিকিৎসা দিতে দিতে না, তার একটা ঘটনা শুনবো। আছেন তো আপনারা? শুনবেন? যাইবেন না তো? লক্ষণ সুরাজরা যাইবেন না তো? আগে বলছি শত্রু মানুষের 3 ধরনের, লক্ষ্য, শয়তান, বন্ধু বান্ধব। দেখবেন যেই যাইবেন বুঝবো এই 3 ধরনের যে কোনো এক শত্রু আপনাকে এখান থেকে উঠে যাচ্ছেন। আপনার যাইবেন নাকি? আমার ভাইরা থেকে শুনুন, কোরআন মানুষের শারীরিক রোগের চিকিৎসা দিতেছে।
তাকে বিশ্বাস হয় লক্ষ্য করে নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এক স্থানে তারা সতর্ক অবস্থায় ছিলেন, এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। ওরা থাকবেন কোথায়? গাড়ি করতো ওদের এখানে নাই। একটা এলাকায় গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আমাদেরকে এই এলাকায় আশ্রয়প্রাপ্তরা থাকার জন্য একটু সুযোগ দাও। তখন এলাকার মুরব্বী বলল, তোমরা কোন দেশের মানুষ? আমরা তো ছিল না, তোমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। তোমরা যে তালে টাকার জায়গা পৌঁছে গেলে তোমরা 3 রাত কাটাও, কিন্তু আমাদের এলাকায় তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই গল্পটা সামনে দিয়ে গেলেন। এই মুহূর্তে ওই এলাকার মুরব্বী যিনি সরকার যিনি না টাকার জন্য বলছিলেন, ওই ব্যক্তিকে সাহায্য করার পরে সমস্ত মানুষ একখানে জড়ো হয়েছে, কিন্তু ওই ব্যক্তিকে ভালো করবে কি দিয়া? তারা তো কোনো কিছু পয়সা পায় না। ওই সময় এক ব্যক্তি বললো, আমরা দেখছি কিছুক্ষণ পূর্বে কিছু হুজুর কিছু লোক এখানে এসেছিলেন, তারা এইটুকু এলাকাতে দেখো তাদের কাছে কোনো সার্কুট থাকতে পারে, এলিমেন্ট চিকিৎসা থাকতে পারে, তাদেরকে এখানে নিয়ে আসেন। তারা যদি সার্কুট করে আমাদের মুরব্বীকে ভালো করতে পারেন তাহলে ভালো কথা, তাদের কাছ থেকে টাকার স্থানটা আমরা দিব। তখন সঙ্গে সঙ্গে কিছু মানুষ ওই হুজুরদের করবার তারা এলাকাতে ঠিকই করছে, তাহলে এক গাছের কাছে বসা যা বললেন, তোমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আসো আমাদের সরকারকে সাথে দংশন করছে, তোমরা ভালো করতে পারবে কি পারবে না? নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পারবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে সবটা করবো কি? সবটা তোমরা আমাকে 30টা ছাগল দিতে হবে। কোন রেওয়াজ আছে 100টা ছাগল, কোন রেওয়াজ আছে 40টা ছাগল। এর বিনিময়ে আমি তোমাদের সরকারকে ভালো করবো। তোমরা আমার প্রস্তাবে রাজি কিনা তা বলো। তারা বললো 100 গেল, 40 30টা গেল, যত ছাগলের প্রয়োজন হয় আমরা তোমাকে ছাগল দিব, বিনিময়ে আমাদের সরকারকে আমাদের চেয়ারম্যানকে ভালো করে দিতে হবে। এবার মুআয ইবনে জাবাল সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, তুমি যদি এই সিদ্ধান্তে রাজি হয়েছো, তুমি কি পারবা ওনাকে ভালো করতে? মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ যদি চায় ভালো করতে পারবো। মুআয ইবনে জাবাল রওনা হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন, রওনা হয়ে গেলেন চেয়ারম্যানের বাড়িতে। ঠিকই দেখেন চেয়ারম্যান বাড়ির মধ্যে পালায় রাখছে। ওই চেয়ারম্যানকে যখন উনি দেখলেন, এই নবীর সাহাবী সূরা ফাতিহা 7 বার পড়তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন চেয়ারম্যানের বাড়িতে গেলেন, গিয়া দেখেন চেয়ারম্যান মাটির মধ্যে তারা ফেলে রেখে দিয়েছে। এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা 7 বার পড়া বলছেন, আমার মায়ের লক্ষ্য করে দেখুন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা 7 বার পড়তে দেরি হয়েছে। আমার আল্লাহ ওই চেয়ারম্যানের দিকে সাথে সাথে পানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. লক্ষ্য করে দিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দেওয়ার পরে আল্লাহ রহমত ওই চেয়ারম্যান ভালো হয়ে গেছে। এবার বন্ধ দেখা দিল, চিস্তা ছাগল তারা দিয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, মুআয ওই চিস্তা ছাগল তুমি কি করবে? এবার মুআয ইবনে জাবাল বললেন, ওই ছাগলগুলো আমরা বন্ধনগুলো আমরা সবাই নিয়ে নেবো। সাহাবায়ে কেরাম বলতেছেন, না না না, এই ছাগলের বিনিময় আমরা তোমার কাছ থেকে নেবো না, কারণ নবীর কাছ থেকে এরকম কোনো আমল আমরা পাইনি। লক্ষ্য করে দেখেন আমার ভাইরা, আমরা যখন কোনো হুজুরা যখন কোনো মানুষকে তাবিজ দেন, তার বিনিময় টাকা নিয়ে কিনে না, অবশ্যই নেই। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই ছাগলটা নিলেন, এই নিয়ে দ্বন্দ্ব দিলা গেল। সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। এবার নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একটা ঘটনা করতে উনি তাদের করে দিয়েছেন। সত্যটা পাগল ব্যাটারি চার্জ নাই, এই পাগলগুলো আপনি নিয়ে আসছেন, এগুলো যায় কি যায় না, ব্যাটারি চার্জ নাই। এই আমল কি কোথায় থেকে পাইলা? মুআয রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার একটা বাণী আমার কানের মধ্যে আসছে। বাণীটা হলো সূরাতুল ফাতিহা শিফাউল লিকুল্লি দাইন। ওগো নবীজি, আপনি বলছেন সূরা ফাতিহা
সমস্ত মুরুগের মহা ঐরণ আমার বেশি আমি লক্ষ্য করছি ওই ব্যক্তিকে যখন সাথে দংশন করছে আমি পুরা সাত করে যখন বুঝেছি সাথে সাথে আল্লাহর রহমত ওই ব্যক্তি ভালো হয়ে গেছে। তুমি যে চিকিৎসা করছো এই চিকিৎসা ঠিক আছে, এই জন্য ওই সাগরও তোমাদের জন্য ভালো করেন। এটাও দেওয়া কারো সুনীল দেওয়া যায় আছে, আছে না নাই? আছে। তোমরা পাইলাম কোরআন শারীরিক রোগের চিকিৎসা দিয়েছে, কথা ঠিক না বুঝি? আসুন দ্বিতীয় নম্বর বলছিলাম আমরা সাধারণত মানে তিন ধরনের রোগী। এক নম্বর রোগের শারীরিক রোগ থাকতে পারে, দুই নম্বর হলো আত্মার দিক দিয়ে রোগী। দুই নম্বর আত্মার দিক দিয়ে রোগী। এই আত্মার দিক দিয়ে রোগী আমার ভাইরা আগেই বলছিলাম যার অন্তরে ইমান থাকে ব্যক্তি হয় ইমানদার, যার অন্তরে ইমান নাই ব্যক্তি হয় কাফের। যারা ইমানদার তাদেরও কোনো রোগ আছে, আছে না নাই? যারা কোরআনের ছোঁয়া পাইছে, যারা কোরআনের খরচ খাইছে, তারা অন্ধকার জগতে আলোর পথে পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দিলেন জবাব দিলেন উমরের কারণে আর মক্কার মধ্যে কোনো ঘোষণা দিতে পারেন না, কারণ উমর এমন এক ব্যক্তি যার গুণগান পুরো মক্কা থরথর করে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, আল্লাহ উমর এবং আবু জাহেলের মধ্য থেকে দুইজনের মধ্য থেকে একজনকে করে মুসলমান বানিয়ে দাও। এই কাজটা করছে উমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা তলোয়ার নিয়ে বাইরে এসেছেন মুহাম্মদের গর্দন নেওয়ার কারণে। লক্ষ্য করে দেখেন ওই সময় কিন্তু অন্তরের মধ্যে কালিমা ছিল না, ইমান ছিল না, নেফাক কফর ছিল, মরলেই জাহান্নাম। কোরআনের ছোঁয়ায় কোরআনের পরশে কেমন করে উমরের জিন্দেগি পরিবর্তন করছে আমার ভাইরা। লম্বা তলোয়ার যখন নিয়ে যখন দাঁড়িয়ে হয়েছেন মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ। সাহাবী বলতেন ওর কোথায় যাও মুহাম্মদের গর্দন আনার জন্য, আরে নিজের গোট সামলাও, যে তোমার ভোট পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এইভাবে লম্বা তলোয়ার মুহাম্মদের গর্দনে দেখতেছিলেন। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে দিয়ে গেলেন যে এদিকে বলে কোরআন তেলাওয়াত করে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার মুখে কটকট আওয়াজ, এবার বইয়েরা কোরআন তেলাওয়াত দিয়া বলতে পারে এসেছে কোরআন মুখাও। তখন সাহাবায়ে দুইজন উমরের ভোট এবং বক্তব্যটি তারা দিয়ে ধরে নিস্তব্ধ হয়ে গেলেন। এবার উমর বললেন, ভোল আমার কি করছো আমাকে একটু শোনাও দেখি। এখন উনি বললেন না তোমাকে শোনানো যাইবে না, তোমাকে শোনানো যাইবে না। এই কথা বলতে সাথে সাথে প্রহার করতে, প্রহার করে আমার ভাইয়া রক্তাক্ত করে দিতে। সেই সময় উমরে বলে বলতেন, ভাই আমাকে তুমি মেরে কাছিয়ে দাও, তারপর আজকে কোরআনের বিরুদ্ধে, আজকে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। ও মুসলমানরা এখান থেকে কিন্তু খুললে আওয়াজ করো, কোরআন দেখো এখান থেকে মসজিদ মুঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন উমরের বোন বলতেছেন এত ইমান সত্য বোন তাইলে একবার আমার কোরআন শরীফ শোনাও। বলে সুবহানাল্লাহ। কোরআনের জন্য একবার তুমি কোরআনের তেলাওয়াতটা শোনাও। আমার কোনো ডাক বলে ভাই কোরআন তেলাওয়াত শোনাইব, এর আগে শর্ত হলো গোসল করতে হবে, পাক পবিত্র হতে হইবে। উমর বলেন কি করব? উমর বললেন কি করব? বলে যাও ভাই গোসল করে আসো। উপরে গেলেন, গোসল করে পাক পবিত্র হয়ে আসলেন। ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত শোনাইতেন। এবার কি করা যায়? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে যাও। যে উমর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে রওনা হয়ে গিয়েছিলেন, এই উমর রওনা হয়েছেন নবীর দরবারে কালিমা পড়তে, মুসলমান হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। লম্বা করে নবীর দরবারে আসতেছেন, সাহাবায়ে কেরাম পজিশন নিতেছেন। আপনি বলুন উপরে দেখা যায় লম্বা তলোয়ার নিয়ে আসতে কোনো বেশি আপনার সাথে করবে, যারা যদি সহ্য করা যায় না অনুমতি দিয়া দেন। উমরের গর্দনটা উড়ে আছে। উমর আসতে নবী বললেন অপেক্ষা করো, অপেক্ষা করো। উমরকে আমার দরবারে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, ইয়াজবন ওনার পায়ের নিকটে দরবারে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না বুঝে আপনি
তাদেরকে কষ্ট দিয়েছি, তাদেরকে কষ্ট দিয়েছি, আর নয় আমাদের দিদি আমি ওরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। পুরা বক্তাটা আল্লাহু আকবার বলিতে কমপ্লিট হতে লাগলো। বললেন ও সাহাবে کرام আজকে উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি সাহাবে کرامদেরকে নিয়ে গোপনে গোপনে ইবাদত বন্দেগী করতেন, প্রকাশ্যে ইবাদত বন্দেগী করতেন না। আমি উমর খুশি হলাম আজকে মক্কার মধ্যে আমরা প্রকাশ্যে নামাজ পড়বো। কিন্তু কোনো মার মুখ থাকে তার মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে আসুন আজকে তার গর্দন উমর বিখণ্ডিত করে দেবো। এই কোরআন যেই কোরআন আপনার চিকিৎসা করতে উমরকে, উমর ছিলেন একজন কাফের, উমর ছিলেন একজন বেঈমান, তিনি মৌলিক সাহেবের তুলে দিয়েছেন। কিন্তু কোরআন তেলাওয়াতের আসরে, কোরআন তেলাওয়াতের কারণে কোরআনের সূরা পাইয়া উনার আপনাকে পরিষ্কার করে তিনি করছেন না। এই আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা নাকি কোরআনের বিরোধিতা করবে, যারা নাকি কোরআনের আইনের উল্টো করবে, আল্লাহ বলেন তারাই তাদের ক্ষতি বৃদ্ধি করে। কথা ঠিক আছে? ফেরাউন কোরআনের পক্ষে বিরোধিতা ছিল, আল্লাহর আইনের পক্ষে বিপক্ষ ছিল। সেই বিপক্ষ থাকার কারণে তার নাম নিশানা আজকে বাংলার দুনিয়ায় সমস্ত মানুষরা শুনতে পায়। একটা মানুষ কি ফেরাউনের নাম রাখছে? কেউ রাখে নাই। আমার দ্বারা চায় নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিন থেকে এই সমস্ত নবীদের দুশ্মনকে বিতাড়িত করছে। এগুলো লক্ষ্য পরিচালনা এই বাংলার জমিনে ঠিক হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই শুধু ইনসাফকারী নাম দেখে মুসলমান হওয়া। আব্দুল লতিফ সিদ্দিকী নবীজির বিরুদ্ধে হজের বিরুদ্ধে কটূক্তি করছে না? নাম রাখছে আব্দুল লতিফ সিদ্দিকী, আল্লাহ সিফতি নামের কাছে। আব্দুল লতিফ সিদ্দিকের নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায় না। এই নামের সাথে কিছু কোয়ালিটি আছে, কিছু গুণ আছে। এই গুণ যদি তাদের মধ্যে থাকে তাহলে দেখতে হবে মুসলমান, আর এই গুণ যদি তাদের মধ্যে না থাকে দেখতে হবে কাফের। তারা ঠিক আছে? আমার ভাই আত্মার চিকিৎসা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো এক এবং মহব্বতের রোগী। এটা বড় মজবুত। এক এবং মহব্বতের রোগী, এই রোগ কিন্তু জটিল রোগ। আজকের মানুষের প্রতিলাভ পাগল হইয়া আল্লাহর ভালোবাসা তার অন্তর থেকে দূরে চলে গেছে। কথা ঠিক লাগে? কথা ঠিক লাগে? কথা ছিল আল্লাহকে ভালোবাসার কথা, কথা ছিল নবীকে মহব্বত করার কথা, কথা ছিল কোরআন এবং হাদিসকে মহব্বত করার কথা। কিন্তু ব্যক্তি অন্তর থেকে তোমার এই জিনিসটা দূরে চলে গেছে, এইগুলো সকিলার জন্য পাগল হয়ে গেছে। কথা ঠিক লাগে? মজবুত কার জন্য পাগল ছিল? কার জন্য? লাইলা। লাইলা না? লাইলার জন্য মজবুত পাগল ছিল না? লাইলা হাঁটতে, মজদুর হাতে আর বলে হাই লাইলা হাই লাইলা হাই লাইলা হাই লাইলা। ঠিক লাগে? মজদুর হাতে আর বলে হাই লাইলা হাই লাইলা। আমরা বলি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন আল্লাহর জিকির করি যেই জিকিরের কারণে, যেই কলিমা পড়ার কারণে আল্লাহর জান্নাত আমাদের জন্য আছে। আমার ভাইরা, এক এবং মহব্বতের রোগী কোন মানুষ আরেকজন মানুষকে মহব্বত কইরা পাগল হইতে পারে না। পাগল হইতে হলে আল্লাহর জন্য পাগল হন, পাগল হইতে হলে নবীর জন্য পাগল হন। সেই নবীর সুপারিশের কারণে আল্লাহ জান্নাত দান করবেন। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পাগল ছিল নবীর জন্য। একটা ঘটনা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। নবীর সাহাবী লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবী
নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুশরিকরা ওনাকে চুলের মধ্যে ঝুলাইয়া শহীদ করতে চাইতেছেন। ওই মুহূর্তে নবীজির সাহাবী ঘটনা অনেক লম্বা, কিন্তু কতটুকু নবীজির মহব্বত অন্তরের মধ্যে ছিল, আল্লাহর করার কথা কতটুকু ছিল, জিনের মহব্বত কতটুকু ছিল তাদের, এই ঘটনাটার মধ্যেই তার একটা ইঙ্গিত বহন করবে। লক্ষ্য করে যারা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা চুলের মধ্যে ঝুলবেন, এই মুহূর্তে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই মুশরিকরা বললেন, ঠিক আছে 2 রাকাত থেকে নামাজ পড়ো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, ও বেঈমান মুশরিকরা, তোমরা শুনো, আমি নামাজের মধ্যে এত মজা পাইছি, এত সব পাইছি, আমার জিন্দেগিতে আর কোনোদিন পাই নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বলো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ পড়ে যাইতে বলতেছে। আল্লাহ নবীর সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কিবলামুখী হয়ে শহীদ হইতে চায়। বেঈমান মুশরিকরা কিবলামুখী করতে দেয় না। নবীর সাহাবী কিবলামুখী হইতে মরতে চান, বেঈমান মুশরিকরা দিতে চায় না। এক পর্যায়ে নবীর সাহাবী ডাক বলেন, বেঈমান মুশরিকরা তোমরা শুনো, আমার আল্লাহ পশ্চিমে আছেন, আমার আল্লাহ পূর্ব দিকে আছেন, আমার আল্লাহ উত্তরে আছেন, আমার আল্লাহ দক্ষিণে আছেন, আমার আল্লাহ উপরে আছেন, আমার আল্লাহ নিচে আছেন, ঘর উত্তরে আমার আল্লাহ বিরাজমান। অনেক মুশরিকরা তোমরা শুনে রাখো, এই দিকে আমাকে মারবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। শুধু তাই না, এবার বাকির কাজটা শুনলেন। এই মুশরিকরা ডাক বলেন, খুবাইব তোমাকে একটা প্রশ্ন করি। খুবাইব বললেন, কি প্রশ্ন? ও খুবাইব, তুমি যে বাকির কাজটা শুনবে, এই অবস্থা যদি তোমাকে মুক্তি দেওয়া হয় আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ইসলামে রাখা হয়, তুমি কি ভাবো? তাহলে তুমি কি ভাবো? তাহলে সময় থেকে নবীজির সাহাবী ওই সময় যে গঠনটা ছিলেন, সেটা তো আজকে আমাদের অন্তরে ঠিক করি, তাহলে এই গঠনে মুসলমানের পথ এবং পাপেও সংগ্রহ করা যাবে। একটাই যথেষ্ট করা চিন্তা রেখি সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ও বেঈমান মুশরিকরা, আমি খুবাইবকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে শহীদ করতে হয়, আমি শহীদ হয়ে যাইব, কিন্তু আমার নবীর পায়ে একটা কাঁটা ছিঁড়তে আমি খুবাইবকে শেষ করবো, তা সকল ঠিক আছে। আজকে নাস্তিক মূর্খরা আমার আপনার নবীকে নিয়ে ধর্ম করে, আমরা আপনার নবীর চরিত্র নিয়ে ধর্ম করে। ও মুসলমানরা, তোমরা কিসের জাতি? তোমরা আলেমুল ওয়ালিদের জাতি, তোমরা হলো তাওরাতুল জিয়াদের জাতি, তোমরা হলো মুল্লা ফাত্তারের জাতি, তোমরা হলো সাহাবায়ে রাহমাতুল্লাহের জাতি। সেই সাহাবায়ে রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার উসমানের বলে, এটা বুজুর্গ রাষ্ট্র শুরু করছে। ও মুসলমানরা, এখান থেকে আল্লাহু আকবার শুরু করো, প্রথম আল্লাহ শুরু করে ঠিক মুদ্রা আমার ভাইরা, মুসলমানের শিখের জাতি, মুসলমান হরিদের জাতি, আজকে মুসলমান ঘুরে পড়ে আছে। তারপরে ইহুদি খ্রিস্টান মুসলমানদের দিকে দিচ্ছে না, কোনো কথা ঠিক না। মুসলমান আমার কি করো, আমার ইমেল থাকো, আমার ইমেল থাকলা উচ্চ করে আমার জাতীয় ছিল কোথার প্রথম ইহুদি খ্রিস্টান মুসলমানদের ভয়ে আসতে বসতে হবে, কথা ঠিক আছে। সেই সাহাবায়ে কেরাম ইমানকে টিকে রাখার জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। আমার ভাইরা, আজকে ইমানি পরীক্ষা যখন আমাদের সামনে আসে, তখন তো আমরা এমনিতেই ইমান হারা হয়ে যাই। এই জন্য আমার ভাইরা মহব্বত ব্যক্ত হবে আল্লাহর কথা বলেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করছেন, মানুষের তিন ধরনের রোগী। 1 নম্বর হলো শারীরিক রোগী, 2 নম্বর হলো আত্মার্থিক রোগী, 3 নম্বর হলো একদম মহব্বতের রোগী। এই 3 ধরনের রোগ থেকে মুক্তি পেতে হয়, ধরতে হবে কোরআনকে, কাকে ধরতে হবে? কোরআনকে। এই 3 সমস্যার সমাধান যদি আমরা করতে হয়, তাহলে কোরআনকে এই সমাধান হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক আছে? সমাধান চাউ যদি জীবনের মনে যাও তুদাও তোরা তো কোরআনে, সমাধান চাউ যদি জীবনের মনে ফিরে যাও তুদাও তোরা তো কোরআনে। কবেই পাবে সুখ শান্তির ঠিকানা, কবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেলে মনে চলে সমাধান করবে। এটা নিহিত করে
নয় শুধু মুমিনের যারা করবে মেলে ফল পাবে কুরআন মারহাবা নিহিত করলে নয় শুধু মুমিনের যারা করবে মেলে ফল পাবে কুরআনে এতে এতে বিপ্লব পিছে পেল কত এতে এতে বিপ্লব পিছে পেল কত অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান দাও যদি জীবনে মরণে এনে দাও খুঁজে দাও তোর কোরআনে মারহাবা আজকে ঘরের মধ্যে অশান্তি বাহিরে অশান্তি রাস্তার মধ্যে অশান্তি আমার ভাইরা যদি আমরা কোরআনের আইন ভালো করি যদি কোরআনকে আমাদের পথ এবং তাদের সাথে গ্রহণ করি যদি সমস্যার সমাধান চাইতে হয় কোরআনকে যদি আমরা ধরি অবশ্যই অবশ্যই এই কোরআন আমাদের কাছে সমাধান দিতে পারে একমাত্র কথা শুনতে হবে আমার ভাইরা আসুন আমরা তিন ধরনের বুঝি এই রূপ থেকে যদি মুক্তি পাইতে হয় সমাধান দিতে পাইতে হয় আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ বলেন আমি মুমিনের জন্য মুমিনের জন্য নাযিল করেছি কোরআনকে শিফা হিসাবে একটা মুমিনের জন্য রহমত কিন্তু যারা নাকি এই মুমিনের যারা নাকি এর বিরোধিতা করবে যারা নাকি তাকে সবার আগ্রহে গ্রহণ না করবে তারাই নিজেরা নিজের প্রতি বৃদ্ধি করে এই জন্য আল্লাহ বলেন যারাই এই মুমিনদের মধ্যে যারাই নাকি এই কোরআনের বিরোধিতা করবে সেই কোরআন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তারা চিন্তা বুঝে আমার ভাইয়েরা এই জন্য এই কোরআন মুমিনের জন্য সেবা এই কোরআন মুমিনের জন্য হেদায়েত যারাই আছে এই কোরআনকে মানবে হিন্দুগণ বলতে বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন যারা এই কোরআনকে মানবে সেই কোরআন হলো তাদের জন্য সেবা সেই কোরআন হলো তাদের জন্য রহমত এই জন্য আমার ভাইয়েরা এই কোরআনে আল্লাহ তাআলা আছেন কি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে এই কোরআনের সমাধান হিসেবে এই কোরআনকে নিজের সাথ এবং পথে চলার জন্য আল্লাহ বুঝে এর উপর আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور